আপনারা ভালো করে চেহারাটা চিনে রাখুন। এরকম কি যারা পরকীয়ায় লিপ্ত হয়, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সাথেও ভালোবাসার খেলা করে, আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন? তারা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, সময় অপচয় করছে, বিভিন্ন রকমের শরীরকে ক্ষতি করে এরকম কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। বলছেন মদ খান, ডিজে পার্টিতে যান, হেরোইন খান, গাঞ্জা খান, ইয়াবা খান এবং মেয়েদের নামে উল্টাপাল্টা কথা বলেন। আজকের এই প্র্যাঙ্ক ভিডিওতে আমরা মানুষের কাছে যাব অ্যাজ এ নিউজ রিপোর্টার এবং তাকে নানা ধরনের ফলস অপবাদ দিব, দেখবো তার রিয়াকশনটা কি হয়। এটা কি হলুদ সাংবাদিকতা নাকি? না, হলুদ সাংবাদিকতা না, এটা তো পুরো ফলস স্টেটমেন্ট দেওয়া, অতিরঞ্জিত তো না, লাল নীল না কি সাংবাদিকতা হইব। আর আজকে আমাদের এই কাজে সাহায্য করবে গোল্ড ডিগার চ্যানেলের ইয়ামিন খান। খান নাকি খান? খান। আচ্ছা, এটা বল দাও। ভাই কেমন আছেন? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আমরা সবাই জানি যে যে কোনো দেশ সমাজের উন্নয়নের জন্য যুব সমাজের কন্ট্রিবিউশন কিন্তু বিশাল। তা আপনার কি মনে হয় আমাদের এই যে যুবকরা, আমাদের যুবতীরা আছে, তারা কি কন্ট্রিবিউট করতে পারে সমাজের উন্নয়নের জন্য? লাইক আমার যেটা মনে হয় যে মানে আমাদের যুবকদের মধ্যে একটা উৎসাহ আছে, যে উৎসাহটা হচ্ছে হয়তো বয়স হয়ে গেলে কাজ করবে না, তো এই উৎসাহটা নিয়ে আমরা কোনো কিছু শুরু করলে দেখা যায় যে একটা জিনিস শুরু করলে তো অনেক একবার হাঁটতে এরকম করছেন কেন? ফ্যামিলি তো এটা এরকম করা যাবে না। আচ্ছা, এই যে যুব সমাজের উৎসাহটা, হ্যাঁ মানে যুব সমাজের উৎসাহটা কাজে লাগে। আমি হচ্ছে একটা মানে যে জিনিসটা শুরু করলাম ওটা আমি লাস্ট পর্যন্ত। দর্শকবৃন্দ, আজকে সারাদিন আমরা খুঁজছিলাম বরিশালের 7 খুনের আসামি সুমন। আমরা এইমাত্র তাকে পেয়ে গিয়েছি এবং আমরা জানি যে তিনি অনেক কুখ্যাত সন্ত্রাসী, বাট তাকে দেখে অথবা চেনা যাচ্ছে না। আমার খুব সৌভাগ্য এবং দুর্ভাগ্য একই সাথে যে এরকম একটা খুনির সাথে আমার সরাসরি পরিচয় হয়ে গেল। আমরা জানি না কী করবো। আমরা কি রমনা থানাকে ফোন দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি নিউজ ফিডে লাইভ পাচ্ছি, আমরা রমনা থানা থেকে পুলিশ আসছেন। তো সুমন সাহেব, আপনি 7 খুনের আসামি কেমন লাগছে আপনার? খুব ভালো, মানে আপনার দেখুন, এই হচ্ছে খুনির চেহারা, কোনো লজ্জা নাই, হ্যাঁ কোনো কিচ্ছু নেই, হাসতেছে নির্লজ্জের মতো। ছোটবেলায় যখন বাবা মা আমাদের বকা দিত একটু তো লজ্জা লাগতো, কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির নির্লজ্জ দেখেন। আপনার নাম? নুরুল আমিন। আমরা সবাই জানি যে আমাদের সমাজে এখন পরকীয়া একটা বিশাল সমস্যা, রাইট? এবং ডিভোর্সের রেট অনেক বেড়ে গিয়েছে। তো পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? কোনটার দিকে? মানে কি করলে পরকীয়া কমাতে পারি আমরা, বা এই ডিভোর্সের রেট কমাতে পারি, এবং কি বিষয় থেকে আমাদের দূরে থাকা উচিত? এটি আইন শৃঙ্খলা বাহিনী সচেতন থাকলে ইয়া কমা যাবে, এই ডিভোর্স এবং ইয়েগুলো কমা যাবে। আইন থাকলে দেশে আইন থাকলে সব কিছু হয়ে যাবে। আইন নেই তো, আইন না থাকাতে এই অবস্থা। এই একটু ঘুচায় একটু লম্বা করে বলেন আর কি, হ্যাঁ, যে এই বিষয় করলে ভালো হবে, এই বিষয় করলে খারাপ হবে, আবার জিজ্ঞেস করে। হ্যাঁ, মন্তব্য ইয়ে নাই তো, একটু বলে দেন না বস প্লিজ। আমরা সবাই জানি যে আমাদের সমাজে পরকীয়া এবং ডিভোর্সের রেট অনেক বেড়ে গিয়েছে। তো আমরা কি করলে এবং কোন কোন বিষয় থেকে দূরে থাকলে এগুলোকে আমরা উত্তরণ করতে পারি? এই সম্বন্ধে অভিজ্ঞতা নাই আমার আসলে। আমি আপনার কাছে কী বলবো, অভিজ্ঞতা কম। উনি আসলে মিথ্যা কথা বলছেন। আমরা এতক্ষণ ওনার মতো একজনকে খুঁজছিলাম যিনি স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে মহিলাদের সাথে বিভিন্ন প্রেমে আলিঙ্গনে লিপ্ত হন এবং তরুণী মেয়েদেরকে ফেসবুকে মেসেজ পাঠান। শুধু তাই না, ছবি এবং ভিডিও পাঠিয়ে থাকেন, এবং উনি পার্কে বসে বসে বিভিন্ন সুন্দর মেয়েদের দিকে তাকান এবং তারা কী করছে গতিবিধি যাতে নজর রাখেন। এবং ওনার একাধিক স্ত্রী এবং প্রেমিকা রয়েছেন যাদেরকে সাথে উনি অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। ব্যাপারটা শুধু উনি না, ওনার অফিস এবং বাসা এবং আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই জানে। এবং আমরা জানি না যে আমাদের সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে। এরকম মানুষজন থাকলে আমরা কীভাবে আমাদের সমাজকে একটি সমৃদ্ধ সমাজে পরিবর্তন করবো আমরা জানি না। কারণ সবারই প্রয়োজন নিজেদেরকে প্রথমে শুদ্ধিকরণ করা, রাইট? এরকম যারা মানুষ আছেন তাদের মতো আপনারা কেউ দয়া করে হবেন না, নিজেদেরকে আরও উন্নত করার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি এরকম করেন তাহলে আপনাদের পরিবার এবং আপনাদের সমাজ থেকে আপনার বিতাড়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এরকমের মানুষই আসলে যারা মনে করেন নিজেদের ফ্যামিলিকে ঠিকমতো দেখতে পারেন এবং তাছাড়া অন্যের ফ্যামিলিতেও আগুন লাগায়। এবং এই জিনিসটাকে আমরা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ নিজের পরিবার একটা বিশাল বিষয়, স্ত্রী একটি বিশাল বিষয়, এবং নিজের বাচ্চারও একটি বিশাল বিষয়, রাইট? এগুলা বিষয় ছেড়ে সমাজকে এভাবে দুঃখের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনারা আপনাদের স্ত্রীর সাথে সৎ থাকবেন, আপনারা কোনো নারীর সাথে লিপ্ত হবেন না, কোনো তরুণীর দিকে তাকাবেন না, কোথাও কোনো ছবি পাঠাবেন না, কোথাও কোনো ভিডিও পাঠাবেন না, কোথাও কোনো আপত্তিকর কিছু করবেন না, কোনো মেয়ের প্রোফাইল পিকচারে লাইক দিবেন না, লাভ সাইন দিবেন না, হার্ট দিবেন না এবং পোক করবেন। এগুলো খুবই খারাপ, বিশেষ করে বিবাহিত মেয়ে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ননীগোপাল রায়। আচ্ছা, আমরা তো সবাই জানি যে সমাজে পরকীয়া এবং ডিভোর্সের রেট অনেক বেড়ে গিয়েছে। তো ব্যাপারটা আমরা সমাধান কীভাবে খুঁজতে পারি?
সমাধান সাংস্কৃতিক বলয় যদি ভালোভাবে গড়ে ওঠে তাহলেই সম্ভব একমাত্র আমার ধারণা আর কি। কত হলো মানুষ সমাজ সংস্কৃতির দিকে এখন পিছিয়ে পড়েছে, এই পিছনটাকে যদি আমরা আসলে উনার মতো মানুষকে আমরা এতক্ষণ খুঁজছিলাম, এমন একজন ব্যক্তি যে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে চোখ দেয়, অন্য পর পুরুষের স্ত্রীর দিকে চোখ দেয়, তরুণী মেয়েদের দিকে চোখ দেয়। ওনারা বিকালবেলা পার্কে আসেন, এসে তরুণী মেয়েদেরকে দেখেন, ফেসবুকে মেয়েদেরকে দেখেন এবং সব জায়গায় মেয়েদেরকে দেখেন, এমনকি বাস্তব মেয়েদেরকে আপত্তি জায়গায় ছোঁয়ার চেষ্টা করেন। আসলে এরকম মানুষ নিয়ে সমাজ কীভাবে এগিয়ে যাবে? দেখুন ওনাকে ভালো করে, ওনার চেহারাটা দেখে নিন। এরকম মানুষই আসলে আমাদের সমাজের অবক্ষয়ের জন্য মূল কারণ। তারা নিজের স্ত্রী, অন্যের স্ত্রী, কারো স্ত্রীকেই সম্মান করে না, নারী জাতিকে সম্মান করে না, তরুণ সমাজকে সম্মান করে না, আমাদের সমাজের যে মূল গঠন সেই গঠনতন্ত্রকে সম্মান করে না। তারা বাসে, লঞ্চ, ঘাটে, পার্কে সব জায়গায় মেয়েদেরকে আপত্তিজনকভাবে দেখেন, আপত্তিজনকভাবে ছোঁয়ার চেষ্টা করেন এবং এতটাই নির্লজ্জ যে ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। আসলে আমি জানি না আমার সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে, কীভাবে, মানে এরকমই মানুষ যারা দেখেন কলা খায় বেশি এনার্জির জন্য, বিকজ সেই এনার্জি নিয়ে তারা মেয়েদের সাথে আর আপত্তিকর কাজ করবে। আসলে আমরা চাই না যে এরকম মানুষ আমাদের সমাজকে দুর্বিক্ষয়ের দিকে এগিয়ে নিয়ে যাক। আপনার নাম? আমার নাম নিশাত। আচ্ছা, আমরা সবাই জানি যে যে কোনো সমাজ এবং দেশের উন্নতির জন্য তরুণ সমাজের অবদান হচ্ছে অপরিসীম। তরুণ সমাজ কোন কোন পথে এগুলোয় এবং কোন কোন বিষয় থেকে দূরে থাকলে আমাদের সমাজকে উন্নত করতে পারবো? কোন কোন পথে বলতে, এখন তো তরুণ সমাজকে আমি তো দেখি মাদকের দিকেই বেশি আসক্ত, তো সেই জিনিসটা তো অ্যাভয়েড করতে হবে। তারপরে এই যে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো সেগুলোর অপব্যবহার করতেছে সেটা বন্ধ করতে হবে। এই তো লেখাপড়া করতে হবে। আসলে উনার মতো মানুষকে আমরা এতক্ষণ খুঁজছিলাম, চেহারাটা ভালো করে চিনে রাখুন। এরকম মানুষের যারা জীবন নিয়ে সিরিয়াস না, সারাদিন বাবার টাকা অপচয় করে, রাত্রেবেলা মদ খায়, ডিজে পার্টি করে, নেশা জাতীয় দ্রব্যে লিপ্ত হয়, ফেসবুকে অন্য মেয়েদের বদনাম করে, অন্য ছেলেদের বদনাম করে এবং ছেলেদের সামনে নামে রিউমার ছড়ায়। দিনের বেলা বিকালবেলা তারা পার্কে ঘোরাঘুরি করে ছেলেদের খুঁজে যে কোন ইয়াং ছেলে পেলে তার সাথে প্রেম করা যায়, বড়লোক ছেলে পেলে বিয়ে করে বড়লোক জামাই হয়ে যাবে। এরকম মানুষ থেকে আপনারা দূরে থাকবেন, ভালো করে চেহারাটা চিনে রাখুন। তারা রাত্রেবেলা মদ খায়, দিনের বেলা সাধু সাজে এবং বলে অন্যরা মদ খেতে পারবেন না। আমি বুঝতে পারি আপনি নিজে যদি মদ খান তাহলে অন্য মানুষের মদ খেতে সমস্যার কথা। শুধু মদ না, নেশা জাতীয় দ্রব্য, যে সকল নেশা জাতীয় দ্রব্য মানা আছে সকল নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করে থাকেন এবং নির্লজ্জের মতো সেবন করে থাকেন। তাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো লজ্জাশরম নেই। তারা আত্মবিশ্বাস সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবন করে এবং সেবন করার পর ক্যামেরার সামনে সেই বিষয় নিয়ে মিথ্যাচার করেন। আমি জানি না আমাদের সমাজকে এইরকম তরুণ সমাজের উপরে নির্ভর করে আছে, এদেরকে নিয়ে কি জাতি এগিয়ে যাবে? আমি বুঝতে পারছি না কোনো বিষয়টা। ঠিক আছে, উনি সম্মতি জানালেন, আমি যা যা বললাম সব কিছুর সাথে উনি একমত এবং উনি এগ্রি করলেন এবং অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি যে উনি সততার সাথে স্বীকার করে নিলেন যদি রাত্রেবেলা মদ খান, ডিজে পার্টিতে যান, হিরোইন খান, গাঞ্জা খান, ইয়াবা খান এবং মেয়েদের নামে উল্টাপাল্টা কথা বলেন। রেডি ভাইয়া, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল। জি, আমরা এখন সোহেলের সাথে কথা বলছি। তো ভাই, আমরা সবাই জানি যানজট একটি বিশাল সমস্যা, রাইট? এখান থেকে আমাদের সমাধান পাওয়ার উপায় কি? এখান থেকে যানজট পাওয়ার সমাধান, বাসার থেকে পড়ে আসেন নাই? হ্যাঁ পড়ে আসছি, বাট কি পড়েছেন? সানগ্লাস পরেছি। না, আপনার কি মনে হয় মানে যানজটের জন্য কি সমাধান হতে পারে? যানজটের জন্য এই যে দেখুন, এখন তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ওনার আসল পরিচয় আমি দেই। উনি ফেসবুকে প্রায় মেয়েদেরকে আপত্তিকর মেসেজ পাঠান এবং সেখান থেকে আমাদের কাছে কমপ্লেন এসেছে, যারই ধারাবাহিকতা আজকে ওনাকে আমরা ফলো করে এখানে এসে ধরেছি। এই ইনোসেন্ট চেহারা এখন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কিন্তু রাতের আধারে উনি তরুণীদের সাথে এমন সব আপত্তিকর কথা বলেন, এমন সব আপত্তিকর ভিডিও পাঠান, এমন সব আপত্তিকর ছবি পাঠান যেটা সমাজে কারোর সামনে দেখানো সম্ভব না। দেখুন কীভাবে জিহ্বা বের করে তিনি কী কী ইশারা করছেন। একটা ভদ্র সমাজের ছেলে এটা শোভা পায়? হ্যাঁ, এটা করা ঠিক? আপনি বলুন, আপনার মধ্যে অনুতাপ হচ্ছে, অনুতাপ কোনো একটা, হাউ আর ইউ ফিলিং? হ্যাঁ, এখন তো কথা বেরোচ্ছে না, কিন্তু যখন সুস্মিতা, রুমানা, হাবিবাকে উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছিলেন তখন তো খুব বড় বড় কথা বলছিলেন। সুস্মিতা, হাবিবা, রুমানা এখন তো চিনবেন না। আমি তো চিনি না কাউকে। 9 মাস পর চিনবেন ওদেরকে, এখন চিনবেন কেন? 9 মাস কোথায়? আমি তো ফেসবুকে চালাই না। দেখেছেন, একে তো দরিন্দা, এর মধ্যে মৃত্যুক সে। হ্যাঁ, ফেসবুক বলে চালায় না। আপনার ফেসবুক আইডি কি? ফেসবুক লাভার বয় সেন্টু। লাভার বয় সেন্টু দিয়ে আপনার ফেসবুকে খুঁজবেন, ওনার একাধিক ফেক প্রোফাইল পাওয়া যাবে। এখনই সার্চ দেন। আজকে তো ভালো উনি গেঞ্জি পরে আসছে, ওখানে সে গেঞ্জিও পরে না।
ব্লেজার পরে থাকে? হ্যাঁ তা অবশ্যই আমি তো আপনি আমাকে বলেন আপনি কেন মেয়েদের কিভাবে মেসেজ পাঠান? মেয়েদের এই ছেলেদেরকে কেন মেসেজ পাঠান আপনি? ছেলেদের আপনি কারই মেসেজ পাঠান তাহলে? ভাই আপনার নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। আচ্ছা, কোনো দেশ এবং সমাজের উন্নয়নের জন্য তরুণ সমাজের অবদান কিন্তু অপরিসীম, তাই না? জি, আপনার কি মনে হয় আমাদের তরুণ সমাজ কিভাবে অবদান রাখতে পারে? যদি আমরা এরকম মাদক দ্রব্য ত্যাগ করি বা নেশা জাতীয় বস্তু যেগুলো মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, এই সমস্ত যদি ত্যাগ করা যায় তাহলে সম্ভবত কিছুটা। দর্শকবৃন্দ, আমি উনার মতো মানুষকে উদাহরণস্বরূপ এখানে আনতে চেয়েছিলাম, যারা সারা রাত মদ্যপান করে, বাবার টাকা খরচ করে বিলাসিতা করে, পড়াশোনা করে না ঠিকমতো, নিজের জীবনকে উশৃঙ্খলভাবে পরিচালনা করে। এরকম মানুষের কারণে আমাদের দেশ আগাচ্ছে না, সমাজ আগাচ্ছে না। জাতি কার দিকে এগিয়ে থাকবে? আমার মনে পড়ে 1971 সালের কথা, যখন তরুণ সমাজ পথে নেমে এসেছিল দেশের জন্য, ভাষার জন্য আন্দোলন করার জন্য। এবং আজকাল সেই তরুণ সমাজ বিকালবেলা রমনা পার্কে বসে গার্লফ্রেন্ডের অপেক্ষা করে। তারা মদ্যপান করে, নেশার সাথে সংযুক্ত হয়, আপত্তিকর কাজকর্ম করে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ করে, যা আমরা এখানে বলতে পারছি না। আপু, আপনার নাম? তাসফিহা। তাসফিয়া আপু, আমরা সবাই জানি যে আমাদের সমাজের উন্নয়নের জন্য যুব সমাজের অবদান হচ্ছে অপরিসীম। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, অবভিয়াসলি। মানে কি কি কাজ আমাদের যুব সমাজের করা উচিত যাতে আমাদের দেশ ও সমাজ আরও এগিয়ে যায়? স্টাডিজ করা উচিত, ক্রিয়েটিভ কাজ করা উচিত, মানে যে কোনো কিছু নিজে আর্ন করার ট্রাই করা উচিত। কী কী করা উচিত না, এগুলো আপনি দুইটা মিলায় ঘুচায় একটু বলেন যে এই জিনিস করা উচিত, এই জিনিস করা উচিত, তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে। আমরা আবার করছি, হ্যাঁ? আচ্ছা, আমাদের যে কোনো সমাজের উন্নয়নের জন্য যুব সমাজের অবদান কিন্তু অপরিসীম। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, আমাদের মানে যুব সমাজই তো মানে সোসাইটিটাকে তো ওরাই এগিয়ে নিয়ে যাচ্ছে, তো ওদের ইয়াটাই বেশি, ওদের অবদানটাই বেশি। কাটি, আপনি ঘুচায় বলবেন যে এই জিনিস করলে ভালো হবে, এই জিনিস করা উচিত না, এগুলো করলে সমাজ উন্নয়ন হবে। ধরেন আপনি যেটা বলেন, পড়াশোনা করতে হবে, ক্রিয়েটিভ কাজ করতে হবে, আর্ন করতে হবে এবং ড্রাগস, অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকতে হবে। যেটা মিলায় ঘুচায় একটু বলতে পারবেন? মানে আপনি 20-30 সেকেন্ডের একটা বাইট দেবেন, হ্যাঁ? ইন্ট্রোটা আমরা পেয়ে গেছি, আপনি জাস্ট আপনার আনসারটা দেন। মানে তাদের মানে আমাদের যুব সমাজের এখন মানে ক্রিয়েটিভ কাজকর্মের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত, ঠিকভাবে পড়াশোনা করা উচিত, আর ইনোভেটিভ কাজকর্ম করা উচিত। আর আসলে দর্শকবৃন্দ, উনার মতো মানুষকে আমরা এতক্ষণ খুঁজছিলাম, যারা বাবার টাকা অপচয় করে, রাতের বেলা মদ্যপান করে, বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে এবং তাদের জীবন নিয়ে তারা মোটেও সিরিয়াস না। এবং এরকম মানুষের কারণে আমাদের সমাজ কিন্তু আজ এক ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম তরুণ সমাজকে আমরা চেয়েছিলাম, জাতিকে এরকম তরুণ সমাজ চেয়েছিল। এই ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে আছি। কীভাবে হতে পারে? তরুণ সমাজের হওয়া উচিত নিজের ক্যারিয়ার এবং জীবনের উপর ফোকাস থাকা, কিন্তু সেটা না করে তারা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, সময় অপচয় করছে, বিভিন্ন রকমের শরীরকে ক্ষতি করে এরকম কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আমি উনাকে নিয়েই বলছি এবং উনার মতো মানুষের কথাই বলছি আমি, যারা এরকম। ভাই, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাই, আমরা সবাই জানি যে পরকীয়া এবং ডিভোর্স রেট দুটাই অনেক বেড়ে গিয়েছে আগের তুলনায়। তো এটার সমাধান কি হতে পারে আপনার মনে হয়? আসলে আমাদের সামাজিক অবক্ষয় যেখানে চলে গেছে সেখান থেকে বেরোয় আসাটা খুব কঠিন, কারণ আমাদের টেলিভিশন চ্যানেলগুলো যেই হারে ইন্ডিয়ান সিরিয়াল এবং অন্যান্য যে অস্থিরতা তৈরি করে এমন অনুষ্ঠান প্রচার করছে। আসলে ভালো করে আপনারা চেহারাটা চিনে রাখুন। এরকম লোকেরা যারা বাসায় স্ত্রী থেকে অন্য মেয়েদের উপর কুনজর দেয়, অন্য লোকের স্ত্রীদের উপর কুনজর দেয়, ফেসবুকে উল্টাপাল্টা মেয়েদের ছবিতে কমেন্ট করে এবং লাইক করে এবং বিকালবেলা পার্কে এসে অন্য তরুণীদের চোখ দিয়ে আপত্তিকরভাবে তাকায়। শুধু তাই না, বাস, লঞ্চ, ঘাটে যে কোনো জায়গায় তারা মেয়েদের দেখলে উল্টাপাল্টাভাবে তাকায়, উল্টাপাল্টাভাবে ছোঁয়ার চেষ্টা করে এবং সকল আপত্তিকর কাজে লিপ্ত হয়। আসলে আমরা জানি না আমাদের সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা ভালো করে চেহারাটা চিনে রাখুন। এরকম ব্যক্তি যারা পরকীয়ায় লিপ্ত হয়, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সাথেও ভালোবাসার খেলা করে, আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন, এবং এটা আসলে কোনো মতে ঠিক না। আমরা এটা সহ্য করতে পারি না। আমরা সমাজ কোন দিকে নিয়ে যাবো বলেন? নিজের স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্য স্ত্রীকে আমরা এসব করে রাখি, ঠিক? আপনারাই বলুন। স্ত্রী হচ্ছে ভালোবাসার পাত্র, আর স্ত্রী হচ্ছে হৃদয়ের একটি গভীর স্থান। দাঁড়ান, আপনি কি করতেছেন আমি বুঝতেছি না। এটা তো ঠিক না। আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, আমি অন্য স্ত্রীকে কেন ভালোবাসবো? আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, আমি অন্য স্ত্রীকে কেন ভালোবাসবো?
প্র্যাঙ্ক ভিডিও। এতক্ষণ আমরা দেখলাম আসলে মানুষকে একটা মিথ্যা অপবাদ দিলে মানুষ কেমন রিয়াকশন দেয়। এই প্র্যাঙ্ক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমাদের আজকে ইনভাইটেড গেস্ট হিসাবে ইয়ামিন ভাই আসছিল, ইয়ামিন খান, ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওনার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওনার লিংকটা ডেসক্রিপশনে আছে। আমাদের অনুমতি না, ওনার অনুমতি। থ্যাংক ইউ ভাইয়া, একটু নার্ভাস মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ এখানে অপরচুনিটি দেওয়ার জন্য। আমি ইউজুয়ালি কমেডি নিয়ে কাজ করি, বাট আজকে অবশ্যই একটা ভিন্ন অভিজ্ঞতা ছিল এবং আমি আগে থেকেই লনি ভাইয়ের অনেক বিশাল বড় ফ্যান। ওনার কাজ আমি আগে থেকে দেখতাম। ইজ এ ভেরি হাম্বল এবং জেনুইনলি ভালো একজন মানুষ। না, সত্যি কথা যেটা, এবং উনার কারণে আজকে আপনাদের সাথেও পরিচয় হলো। আই এম হ্যাভিং গ্রেট টাইম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি। অনেক ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আমাদের মাই প্লেজার, আসার জন্য। মাই প্লেজার, মাই প্লেজার। আচ্ছা, ফান এখনই বলে দিচ্ছি, রেকর্ড দেন। না ভাই, আমি কিন্তু মিডিয়া কাজ করি। আমি আরে বস, জোক করছি, জোক করছি। প্র্যাঙ্ক, স্ট্রিট প্র্যাঙ্ক। আমাদের এটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও, যেটাকে বলা হয় রিয়াকশন ভিডিও। তো একটা মানুষকে রিপোর্টার এসে যখন যেটাকে ওই যে ভাই প্র্যাঙ্কটা করে আসলে খুব নার্ভাস ছিলাম যে আপনি কি বলতেছেন। আপনি রাগ করবে, আপনার রাগ দেখে আমি নার্ভাস হয়ে গেছি। এবং উনি যে রাগ করবে, এটা একটা অসম রিয়াকশন। এই রিয়াকশনটাই আমরা খুঁজছিলাম, যে কোনো মানুষ রাগ করে না কেন, সবাই খালি হাসে, উনি রাগ করছে। এবং এটা প্রথমে যে অভিজ্ঞতা কথাগুলো বলছেন ভালো লাগছে, এই জন্য আমি আমার মতামতগুলো দিচ্ছিলাম। কিন্তু পরে দেখি আপনার পুরো ট্রেন্ডই চেঞ্জ হয়ে গেছে। তখন তো আমি ভাবি যে মা কি এই আমাদের ফানটা, যে কখন মানুষ কি রিয়াকশনটা দেয়। আচ্ছা, আমাদের চ্যানেল একটা হাই দিয়ে দেন। হ্যাঁ, ভালো Hello. থাকবেন সবাই। জি, রাগ করেন নাই তো? এখনো কোনো রাগ নাই তো? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, উই আর জাস্ট জোকিং উইথ ইউ সুমন ভাই, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এই একটা হাই দিয়ে দেন আমাদের চ্যানেল। কোন একটা মেয়েদের সাথে আপনার সাথে মজা করছি। পচা কথা বললে মানুষ যে মারধর করে রিয়াকশন করে, সেটা আপনি কোনো রিয়াকশনই দেন নাই। আমরা আসলে আপনার সাথে মজা করতেছি বস। উনি আসলে ভালো মানুষ, আমরা এমনি দুষ্টামি করা হচ্ছে ওনার সাথে, ঠিক আছে? একটা হাই দিয়ে দেন আমাদের চ্যানেল, একটা ফানি ভিডিও। আচ্ছা, হ্যালো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মাইন্ড তো না, একদমই না। ইয়েস লনি ভাই, আপনার আপু, উই আর ইটস আ প্র্যাঙ্ক, উই আর জাস্ট জোকিং। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, আরে জোক করছি। একটা হাই দিয়ে দেন আমাদের চ্যানেলে, তো ফানি ভিডিও। হাই। উনি অনেক ভালো, উনি অনেক ভালো। আমরা যে ওনার সাথে জোক করছি এবং উনি আসলে খুব ভালো একজন মানুষ, আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। এনিওয়ে, আই এম জাস্ট জোকিং উইথ ইটস আ প্র্যাঙ্ক ভিডিও। আসলে লনি ভাই আমি খুব ভালো মানুষ, এসব মানুষকে একটু মানে হাসির মাধ্যমে মানুষকে ইন্টারভিউ নেওয়ার জন্য। লনি ভাই ভয় পাবো কেন? এই যে দেখেন, ফ্রিতে ক্যামেরা আসার জন্যই ভাইয়া সুন্দর করে পিছন দিকে ফ্রেমে ঢুকে গিয়েছেন। আপনাকে আসতে বলেছি? না ভাই, আমি এসে বলছি জোর করে। আপনি চান। ভালো লাগলো। আর আমরা তো জাস্ট এটা ফান করে একটা প্র্যাঙ্ক ভিডিও করলাম, কিন্তু যারা রিয়েলি ভুল স্টেটমেন্ট দিয়ে সাংবাদিকতা করে, কাজগুলি ঠিক না।